হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম আরেকটি সিনথেসাইজারের টিউটোরিয়াল নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা যে কোনো গানের কর্ডগুলো নিজেরাই বার করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনথেসাইজার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি অলোক। আজকের এই ভিডিওটা হলো সিনথেসাইজার টিউটোরিয়াল পার্ট নাম্বার 73। হ্যাঁ বন্ধুরা, এর আগে 72টি ভিডিও আমার দেওয়া আছে এই সিনথেসাইজার শেখার বিষয়। আপনারা যদি সিনথেসাইজার কিবোর্ড বাজানো শিখতে চান তাহলে আমার এই ভিডিওগুলো প্রথম থেকে দেখলে ঘরে বসেই খুব সহজভাবে আপনারা সিনথেসাইজার বাজানো শিখতে পারবেন। এছাড়াও গানের ভিডিও রয়েছে স্বরলিপি সহ। আপনারা যে কোনো গান তুলতে চাইলে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা গানটা তুলতে পারবেন। তো চলুন আজকে শুরু করা যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা যে কোনো গানের কর্ডগুলো নিজেরাই বার করবেন। তো তার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওর মাঝখানে আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দেবো এই কর্ডের সম্বন্ধে, যেটা অনেকেই জানে না, বা কর্ড বার করার সময় যেটা অনেকে ভুল করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে গানে আপনারা যে গানটা তুলবেন সেই গানের স্কেলটা বার করে নেবেন। যদি জানেন খুবই ভালো, যদি না জানেন যে কোনো গানের স্কেল কিভাবে বার করতে হয় তার ম্যাজিক ফর্মুলা আমার দেওয়া আছে। মাত্র 3 মিনিটে আপনারা যে কোনো গানের স্কেল বার করতে পারবেন ওই ভিডিওটা দেখে। সেটা আপনারা এই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তারপরে আমরা স্কেল বার করে নেওয়ার পরে আজকে আমি আপনাদের একটা স্কেল ধরে নিচ্ছি। আমার একটা গান স্কেল রয়েছে এফ মাইনর স্কেল, কারণ প্রত্যেকটা গানের আলাদা আলাদা স্কেল হয়। তো সেই জন্য আমি এই একটা অন্য স্কেল আমি আপনাদের দেখাচ্ছি। সি মেজর বা সি মাইনার এগুলো দেখালাম না, এগুলো খুব সহজ, কারণ আমরা স্টার্ট করি এখান থেকেই। এটা একদম ফার্স্ট স্টেজ যাকে বলে। তো এটা অনেকেই জানে যে সি মেজর স্কেলে কী কর্ড লাগে, এটা সবাই জানে। তো সেই জন্য আমি এফ মাইনার স্কেলটা নিলাম। ধরুন আমার গানটা রয়েছে এফ মাইনার স্কেলে। আর স্কেলের নোটগুলো আপনারা কিভাবে বার করবেন যদি জানেন খুবই ভালো, যদি না জানেন গানের স্কেলটা জানার পর সেই স্কেলের কী কী নোট লাগে বা সেই স্কেলটা কী কী নোট দিয়ে তৈরি, তো তার জন্য আমার ভিডিও রয়েছে, দুটো ভিডিও রয়েছে। একটা আলাদা আলাদা নোটের স্কেল রয়েছে, অর্থাৎ এফ মাইনার স্কেলের কী কী নোট লাগে, সি মাইনার স্কেলের কী কী নোট লাগে, সেটা একটা ভিডিও রয়েছে। আরেকটা আছে ম্যাজিক ফর্মুলা, যেটার সাহায্যে আপনারা যে কোনো স্কেলের নোটগুলো নিজেরাই বার করতে পারবেন। তো সেই ভিডিওটাও আপনারা দেখে নেবেন। মাত্র 5 মিনিটেই আপনারা শিখে যাবেন কিভাবে স্কেলের নোটগুলো বার করতে হয়। তো যাই হোক, আজকে আমি এফ মাইনার স্কেলে আপনাদের দেখাচ্ছি। এফ মাইনার স্কেলের নোট হচ্ছে এফ, জি, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি, সি শার্প, ডি শার্প। 1 2 3 4 5 6 7 এই 7খানা নোট নিয়ে একটা স্কেল হয়। আলাদা আলাদা 7খানা নোট নিয়ে একটা স্কেল হয়। এটা আমরা ধরি এখান থেকে, এই যে পরের ফার্স্ট নোটের লাস্টের দিকে আমরা সেটাকে ধরে নিই সুবিধের জন্য, আমি দেখানোর জন্য যে এটা একটা স্কেল, কিন্তু আমাদের 7টাই আলাদা আলাদা নামের নোটগুলো লাগে। এটা আমরা এফ, আবার এটাও এফ, সি, এটাও সি। তো একই নামের নোট লাগছে বলে এটাকে আমরা ধরি না, অর্থাৎ 7টাই আমাদের নোট লাগছে স্কেল। তো এটা আমরা জেনে গেলাম যে আমাদের এই স্কেলে এই নোটগুলো লাগছে। তো যেহেতু এই নোটগুলোই লাগছে, স্বাভাবিকভাবেই এই নোটের কর্ডগুলোই লাগবে। এটা একদম সহজ কথা। হয়তো আমাদের এই নোটগুলো এদিকে লাগতে পারে বা এই নোটগুলো এদিকেও লাগতে পারে, কিন্তু নামের আলাদা আলাদা নোটগুলো কিন্তু এটাই লাগবে, আলাদা আলাদা নামে। ধরুন এই এ ফ্ল্যাটটা আমার এখানে লাগতে পারে গানের প্রয়োজনে, কিন্তু নামটা তো এ ফ্ল্যাট, কারণ আমরা এখানে এ ফ্ল্যাট একটা ধরে নিয়েছি, তো এইটাকে আমাদের ধরার দরকার নেই। অর্থাৎ তো সেই জন্য আমরা এই 7টা নোটের আমরা কর্ড বার করব। অর্থাৎ আগেই বললাম খুব সহজ ব্যাপার, যেহেতু এই নোটগুলো স্কেলে গানে লাগছে বা এই স্কেলে গান রয়েছে, তো এই নোটগুলির কর্ড লাগবে স্বাভাবিকভাবেই। তো আমরা এই স্কেলের নোটগুলোর কর্ড বার করব, আলাদা আলাদা কর্ডগুলো বার করে নেব। তো তার জন্য কি করতে হবে, আমরা কর্ডগুলো কিভাবে বার করব বা কি নামের কর্ড হবে সেটাই বা জানবো কি করে, সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, 148 অথবা 158। এই নাম্বারের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। কি জন্য, আমরা কর্ড বার করার জন্য। এই ভিডিও আমার দেওয়া আছে যে কোনো কর্ডের নোটগুলো কিভাবে আপনারা বার করবেন।
আমি আগেই বললাম যে আমার সব রকম ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। যদি আপনারা সিনথেসাইজার বাজানো শিখতে চান, কিবোর্ড বাজানো শিখতে চান, প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। তো এটারও আমার দেওয়া আছে, তবু আমি আপনাদের বলে দিচ্ছি 148 বা 158 আমরা এই দুটো নাম্বার অ্যাপ্লাই করব। আমাদের মধ্যিখানে অপশন রয়েছে 4 না লাগলে 5, কিন্তু 1 আর 8 এই দুটোকে আমরা চেঞ্জ করতে পারবো না। তো কিভাবে আমরা যেই নাম্বারের কর্ডটা, যেটাকে আমরা যেই নামের কর্ড আমরা বার করতে যাচ্ছি সেটাকে আমরা 1 কাউন্ট করব, তারপরে পরপর পাশাপাশি নোটগুলোকে আমরা 5, 8 নোটগুলো বার করব। 1 2 3 4 5 6 এইভাবে আমরা কাউন্ট করব। আমরা কিন্তু এই স্কেলের নোটগুলো নয়, একদম গায়ে গায়ে যে নোটগুলো আছে। তো আমি বললাম কি 1 4 8, প্রথমে আমরা 4 দেখব, না হলে আমরা 5 দেখব। আর আরেকটা কথা, যেই গানের স্কেল থাকবে সেই কর্ডটা কিন্তু লাগবে, এটা আপনারা সবাই জেনে নেবেন। অর্থাৎ ফার্স্ট নোটের কর্ড কিন্তু আমরা আগে থেকেই পেয়ে যাব বা জানবো যে এটা লাগবে। সি মাইনার স্কেলে গান থাকলে সি মাইনার তো লাগবেই, কারণ ওটা দিয়েই স্টার্ট হবে। এফ মাইনার স্কেলে গান এখন আমরা দেখছি, তো এফ মাইনার লাগবে। তো তার জন্য কি 1 2 3 4, কেন এটা এফ মাইনার হবে? এফ মেজরও তো হতে পারে। তো তার জন্য আপনাদের আমি বলে দিই যে 1 2 3 4, আমি আগেই বলেছি 1 4 অ্যাপ্লাই করব বা 1 5 8 অ্যাপ্লাই করব। তো 1 2 3 4 এই ফোন নাম্বার নোটটা কিন্তু আমাদের স্কেলে চলে আসছে। 5 যদি আমরা দেখি, তো এই নোটটা আমাদের কিন্তু এই স্কেলে নেই। আমরা যখন কর্ড বার করব স্কেলের নোটেই কিন্তু আমরা কর্ড বার করব, আমরা কিন্তু বাইরে যাব না। তো 1 2 3 4, তো 4 লাগছে 5 6 7 8 এই। তো এইবার এটাকে আমরা মাইনার কেন বলছি? যখনই দেখবেন 1 4 8 লাগবে, তখন কিন্তু আমরা সেই নামের মাইনর কর্ড বলতেই পারি বা বলবো, এটা হবে, এটাই একটা নিয়ম। 1 2 3 4 লেগেছে, যদি এখানে 5 লাগতো তাহলে আমরা এইটা নামের মেজর কর্ড বলতাম। তো এটা আমরা কি বলবো? এফ মাইনার কর্ড। যেহেতু আমাদের 1 4 8, 1 আর 8 চেঞ্জ করা যাবে না, আগেই বলেছি। 4 বা 5 আমরা চেঞ্জ করতে পারি। 4 না লাগলে 5, 5 না লাগলে 4, আমাদের স্কেলের নোটের মধ্যে আসতে হবে। তো আমরা এফ পেয়ে গেলাম, এফ মাইনার কর্ড, এটা তো লাগবেই, এটা সবাই। তবু আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কথাটা ঠিক কিনা, নিয়মটা ঠিক কিনা। তো সেই জন্য এটা আপনারা অন্য কোনো স্কেল থাকলে আপনারা তো হয়তো জানবেন না যে এটা কী স্কেল রয়েছে। যখনই কর্ডটা লাগছে তখনই আপনারা বুঝে যাবেন যে এটা মাইনার স্কেলের গান। তো যাই হোক, এরপরে আমরা এটার পরে এটা আছে। এইবার আপনাদের যেটা আমি বলেছিলাম ভিডিওর মধ্যেখানে, আমি আপনাদের ইম্পর্টেন্ট দুটো কথা বলে দেবো। সেটার প্রথমটা হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে এইটা, মাইনার স্কেলের নাম্বার 2 নোট, অর্থাৎ 2 নাম্বার নোটের কিন্তু কর্ড নেই। মেজর বা মাইনার কোনো কর্ডই হয় না, এটা সব সময় মনে রাখবে। যে কোনো মাইনার স্কেলের 2 নাম্বার নোটের কর্ড নেই, মাইনার বা মেজর কর্ড হয় না। কীভাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 1, এটাকে 1টা কাউন্ট করলাম, জিটাকে। তো 2 3 4, 4টা তো আমাদের এসে যাচ্ছে কারণ এটা আমাদের স্কেলে রয়েছে। 4টা 5 6 7 8 এটা লাগছে, এটা কিন্তু আমাদের মাইনর স্কেলে নেই। এফ মাইনর স্কেলে আমাদের এইটা আছে, এইটা আছে, এটা কিন্তু নেই। আর আগেই বলেছি 8 চেঞ্জ করা যাবে না। তাহলে আমরা যদি এইটা ধরি এইভাবে, জি মাইনর হচ্ছে এটা 4, যেহেতু জি মাইনর ধরলে কিন্তু এটা লাগছে না, তাহলে আমাদের এটা ধরা যাবে। আবার মেজর ধরলে তো আরোই লাগছে না, কারণ দুটো নোট আমাদের বাইরে হয়ে যাচ্ছে, স্কেলের বাইরে হয়ে যাচ্ছে। তো এই হিসেবে আমরা এটা কর্ড হয় না, এটাকে আমরা বাদ দেব। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বা এটা প্রশ্ন আসারই কথা, যে এই নোটে যদি আমাদের গানটা স্টে করে, অর্থাৎ কর্ডের প্রয়োজন হয়, গানটা এখানে স্টে করছে, এখানে আমার একটা কর্ড বাজাতেই হবে, তখন আমরা কোন কর্ড বাজাবো বা কী বাজাবো? যেহেতু এখানে কর্ড নেই বলছি আমি, তো তার জন্য আমি আপনাদের বলে দিই যে নাম্বার সেকেন্ড যেটা বললাম, যে এটা সেকেন্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই কর্ডটা 7 নাম্বার নোটের যে কর্ড আছে সেই কর্ডটা আমাদের এইখানে যখন স্টে করবে, কোনো গানটা যখন স্টে করবে, অর্থাৎ এখানে গানটা স্টে করছে, আমাদের এখানে কর্ড একটা দরকার, তখন আমরা কী দেবো? এই 7 নাম্বারে যে কর্ডটা লাগবে সেই কর্ডটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো।
সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। কেন এটা করতে পারবো বা কেন এটা লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা বাদ দিলাম, এটা আমাদের যেহেতু লাগবে না, পাওয়া যাবে না, তো আমরা দুটো হয়ে গেল। এরপরে আমাদের 3 নম্বর নোটটা, এটা হচ্ছে এ ফ্ল্যাট বা জি শার্প, এটা আমাদের স্কেলে রয়েছে। তো এ ফ্ল্যাটের আমরা বার করব ঠিক একইভাবে 1 2 3 4, 4 নাম্বারটা আমাদের আসছে না কারণ এই নোটটা আমাদের এফ মাইনার স্কেলে নেই। তো 5টা লাগছে 6 7 8, অর্থাৎ এটা 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 আপনারা কি করবেন, একটা নোটবুক নেবেন, নোটবুকে নিয়ে প্রথমে যেই আমরা কর্ডটা বার করলাম এফ মাইনার লিখবেন ড্যাশ দিয়ে, তারপরে আপনারা নোটগুলো লিখে নেবেন। আবার ঠিক যেভাবে আমরা এটা বার করছি এ ফ্ল্যাট, ঠিক এ ফ্ল্যাট লিখবেন, এ ফ্ল্যাট লিখে একটা ড্যাশ দেবেন, তারপরে এটা এইটা এইটা যে নোটগুলোর নাম আমি বলছি বা আপনারা বার করে যেটা পাবেন সেটা লিখে দেবেন। এতে আপনাদের দুটো সুবিধা হবে। প্রথম সুবিধাটা হচ্ছে আপনারা দুটো জিনিস শিখে যাবেন, যেটা হলো প্রথমে ওই স্কেলে, যেমন এই এফ মাইনার আমরা বার করছি, আপনি যেটাতে বার করবেন সেই স্কেলে কি কি কর্ড লাগে সেটা আপনার একটা নোট হয়ে থাকলো। আর ওই কর্ডগুলো, এক একটা নামের কর্ডগুলো ধরতে কি কি নোট লাগে সেটাও আপনি জেনে যাবেন। কোনো কারণে অন্য গানে আপনার হয়তো একটা বি ফ্ল্যাট কর্ড লাগছে বা এফ মাইনার কর্ড লাগছে, সঙ্গে সঙ্গে আপনি নোটবুকটা দেখে নিলেন এফ মাইনার কর্ড ধরতে এই নোটগুলো লাগছে। তো যাই হোক, তো এইভাবে আমরা 1 2 3 4 5 6 7 8, তো এই লাগছে। তো এটাকে আমরা কি বলবো, এই নামের কর্ড হবে এ ফ্ল্যাট। 5 যেহেতু লেগেছে আমরা বলবো মেজর কর্ড, এ ফ্ল্যাট মেজর কর্ড। তো এইটা হয়ে গেল। তো আমরা এফ মাইনার কর্ড পেলাম, এ ফ্ল্যাট মেজর কর্ড পেলাম, এরপরে বি ফ্ল্যাট নোট এটা আছে আমাদের। তো এটারও আমরা ঠিক একইভাবে 1 2 3 4, 4টা লেগে যাচ্ছে কারণ এটা আমাদের আছে, 5টা লাগছে না। 1 2 3 4 1 4 5 6 7 8, তো এটা হচ্ছে 8, তো এটা লাগছে। তো এটা 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 হচ্ছে বি ফ্ল্যাট মাইনর, যেহেতু 4 লেগেছে আমি আগেই বলেছি 1 4 8 লাগলে মাইনর কর্ড হবে এই নামের, যেইটাকে আমরা 1 কাউন্ট করছি সেটার যে নাম আছে সেই নামে মাইনর হবে। আর 1 5 8 হলে যেটা 1 আছে সেটা মেজর কর্ড হবে। তো এটা লাগছে বি ফ্ল্যাট মাইনর কর্ড। আমরা এটার নামও জেনে গেলাম, নোটও পেয়ে গেলাম, বি ফ্ল্যাট মাইনর কর্ড। এরপরে আমাদের কি আছে, এই নোটটা আছে আমাদের স্কেলে, এই যে এইটা আছে সি। তো ঠিক এটাকেও আমরা বার করে নেব একইভাবে 1 4 8 বা 1 5 8। তো দেখি 1 2 3 4, তো এটা আমাদের চলে আসছে, এটা আমাদের স্কেলে রয়েছে। 4 চলে এলে আমাদের 5 দেখার দরকার নেই, কিন্তু 4 যদি না আসে তখনই আমরা 5টা ট্রাই করব। তো 1 2 3 4 এটা আমার আছে, এটা লাগছে 5 6 7 8 এই। তো যেহেতু 4 লেগেছে তো আমরা কি বলবো, সি মাইনর কর্ড। তো এটা আমরা পেয়ে গেলাম। এরপরে এইটা রয়েছে সি শার্প, আমাদের স্কেলের নোটটা হচ্ছে 6 নম্বর নোটটা হচ্ছে এটা 1 2 3 4 5 6, 6 নম্বর নোট হচ্ছে সি শার্প। তো স্কেলে 6 নম্বর নোটের আমরা কর্ড বার করব। তো এটাও ঠিক 1 2 3 4, 4 লাগছে না, 5 5 6 7 8 8 1 5 8 এই। ঠিক একইভাবে আমরা এটাকে কি বলবো, এটার নাম হচ্ছে সি শার্প, এটাকে আমরা 1 কাউন্ট করছি, সি শার্প মেজর কর্ড, যেহেতু 5 লেগেছে সি শার্প মেজর কর্ড। আমাদের 7 নম্বর নোটটা রয়ে গেছে, এবার আমরা 7 নম্বর নোটের কর্ড বার করব। ঠিক একইভাবে 1 2 3 4, 4টা লাগছে না কারণ এইটা আমাদের নেই, আমাদের এ ফ্ল্যাট আছে, এফ শার্পটা নেই। তো আমরা 5 1 2 3 4 5 6 7 8 এই। তো আমাদের এটা 8 হলো 1 5 8। যেহেতু আমাদের 5 লেগেছে আমরা কি বলবো, এটার নামের মেজর কর্ড, অর্থাৎ ডি শার্প মেজর কর্ড। ডি শার্প মেজর কর্ড আমরা পেয়ে গেলাম। তাহলে কি হচ্ছে, আমরা এফ মাইনার পেলাম, এটা তো পেলাম না, মানে এ ফ্ল্যাট মেজর কর্ড পেলাম, বি ফ্ল্যাট মাইনর কর্ড পেলাম, তারপরে সি মাইনর কর্ড পেলাম, ডি শার্প মেজর কর্ড। এবার আপনাদের আমি বলে দিই যে এই যে বলেছিলাম 7 নম্বর নোটের কর্ডটা লাগবে। তো আমাদের এখানে আমরা দেখে নিই কী হচ্ছে। এখানে আমরা মানে নোটটা এই কর্ড ধরতে কি ধরেছিলাম, ডি শার্প, 5 নম্বর নোট হচ্ছে জি, আর এটা হচ্ছে বি ফ্ল্যাট 8 নম্বর। তো আমরা এখানে ধরি, দেখুন এই 2 নম্বর নোটটা অর্থাৎ নাম্বার 2 নোটে আমাদের এখানে চলে আসছে। তখন আমি আগেই বলেছিলাম যখন আমরা এখানে স্টে করবে আমাদের গানটা, কোনো কারণে গান যদি এখানে স্টে করে তখন আমরা এই ডি শার্প মেজর কর্ডটা ব্যবহার করতে পারবো, তখন কিন্তু আমাদের এটা মিলে যাবে বা আমরা এই কর্ডটা ব্যবহার করবো, বাজাবো, খুব ভালো লাগবে।
তো এইটা আপনারা পেয়ে গেলেন, আমাদের 7খানা নোটের আমরা কর্ড পেয়ে গেলাম। আপনারা জেনে গেলেন যে কিভাবে কর্ডগুলো বার করতে হয় বা কী কী কর্ড লাগবে। এইভাবে প্রত্যেকটা স্কেলে ঠিক আমি যেই নিয়মটা দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা বার করে নেবেন, লিখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এইবার স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা তো কর্ড জেনে গেলাম যে কোন গানে কী কর্ড লাগবে, কিন্তু কখন কিভাবে ব্যবহার করব বা বাজাবো সেটা তো জানি না। তো তার জন্য কোনো চিন্তা নেই, এই চ্যানেলেই আমার ভিডিও দেওয়া রয়েছে। পার্ট নাম্বার 30, 31, 32 এই 2-3টে ভিডিও আপনারা যদি দেখেন তাহলে খুব সহজভাবে আপনারা শিখে যাবেন ওই গানে ওই কর্ডগুলো। আমরা তো কর্ড পেয়েই গেলাম, আপনারা কর্ড তো বার করে নিলেন, যে স্কেলে আপনি গানটা আছে সেই স্কেলে কী কী কর্ড লাগবে সেটা আপনি জেনেই যাচ্ছেন। তো তারপরে সেই কর্ডগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী নিয়মে, সেটার জন্য আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখেও আপনি সহজভাবেই সেই কর্ডগুলো বাজাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আর মেজর কর্ডেও ঠিক একইভাবে আরেকটা কর্ড মানে নোট লাগে না, সেটা আমি আপনারা যদি বলেন আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ঠিক একইভাবে। তো আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবেন, খুব সহজে আপনারা কিবোর্ড বাজানো শিখতে পারবেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।